কাজাখস্তানকে পাশে নিয়ে দুর্ধর্ষ খেলা খেলে দিল ভারত, নিয়ে নিল বিরাট প্ল্যান। এবার ভারতের কাছে হার মানবে চীন। চীনের চালকেই উল্টোভাবে চেলে দিল ভারত, ধরতেও পারলো না চীন। এবার চীন হারে হারে টের পাবে। কিন্তু কাজাখস্তানকে পাশে নিয়ে এমন কোন চাল চেলে দিল ভারত? কেন ভারতের এই প্ল্যানে ভয়ে হাঁটু কাঁপছে চীনের? দেখুন, চীনকে বাণিজ্যিক নির্ভরতার তালিকা থেকে সরিয়ে দিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। এতদিন ধরে ভারতের বহির্বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভর করত, বিশেষ করে ইলেকট্রনিক পণ্য, ওষুধের কাঁচামাল, রাসায়নিক উপাদান ও প্রযুক্তিগত যন্ত্রাংশের ক্ষেত্রে। কিন্তু সীমান্তে টানাপোড়েন, ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং চীনের একচেটিয়া নীতির পরিপ্রেক্ষিতে ভারত এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে। সেই পথে নতুন দিশা দেখাচ্ছে কাজাখস্তান হয়ে ইউরোপগামী আন্তর্জাতিক বাণিজ্য করিডোর। এই করিডোরটি মূলত ভারত, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলবে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা পাকিস্তান ঘনিষ্ঠ সিপিইসি এর ওপর নির্ভর না করে ভারতকে একটি স্বাধীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইন দেবে। এই পথের অন্যতম দুটি স্তম্ভ হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর অ্যান্ড ট্রান্স ক্যাসপিয়ান মিডল করিডোর। আইএনএসটিসি করিডোর মুম্বাই থেকে শুরু হয়ে ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এই রুট ইতিমধ্যে ভারতের পণ্য পরিবহনের পরীক্ষামূলক চালানে সফলতা পেয়েছে। অন্যদিকে ট্রান্স কাস্পিয়ান মিডল করিডোর কাজাখস্তান থেকে কাস্পিয়ান সাগর পেরিয়ে তুরস্ক হয়ে ইউরোপ পৌঁছয়। এই রুটগুলির মাধ্যমে ভারতের পণ্য পরিবহনের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমবে। এই নতুন পথ কেবল বাণিজ্যিক বিকল্প নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ভারতকে চীনের ক্রমবর্ধমান প্রভাব থেকে সরে এসে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে স্বাধীন সম্পর্ক গড়ে তোলার সুযোগ দিচ্ছে। পাশাপাশি কাজাখস্তানের মতো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। কাজাখস্তান ইতিমধ্যেই তাদের রেলপথ, বন্দর এবং শুল্ক ব্যবস্থার আধুনিকীকরণে বড় মাপের বিনিয়োগ শুরু করেছে, যাতে ভারত সহ অন্য দেশগুলি তাদের পরিকাঠামো ব্যবহার করে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে ভারত এমন এক সময়ে বিকল্প বাণিজ্য রুট তৈরিতে মনোযোগ দিচ্ছে যখন বিশ্ব রাজনীতি ক্রমশ অস্থির হয়ে উঠছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান পশ্চিম সম্পর্কের টানাপোড়েন অথবা চীনের আগ্রাসী কৌশল, সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্য পথে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী। তবে এই উদ্যোগ সফল করতে গেলে কিছু চ্যালেঞ্জও থাকছে, যেমন প্রতিটি দেশের আলাদা কাস্টমস আইন, কর কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা। এসব জিনিস একত্রে মেলাতে না পারলে পথ ব্যবহার কার্যকর হলেও দীর্ঘমেয়াদে সমস্যার সম্মুখীন হতে পারে। তারপরও এটা স্পষ্ট, ভারত আর শুধু চীনের ছায়ায় বাণিজ্য করতে রাজি নয়। এখন ভারতের লক্ষ্য স্বাধীন, বহুমুখী, কৌশলগতভাবে সুরক্ষিত এবং আন্তর্জাতিক মিত্রতার উপর ভিত্তি করে বাণিজ্যের নতুন মানচিত্র তৈরি করা। কাজাখস্তান হয়ে ইউরোপমুখী এই নতুন বাণিজ্য পথে সেই বড় স্বপ্ন পূরণেরই প্রাথমিক ধাপ। তাই ভবিষ্যতে এই করিডোর শুধু পণ্য পরিবহন নয়, ভারতের কৌশলগত অবস্থান ও বৈদেশিক নীতির অন্যতম শক্তি হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।